হ্যালো ভিউয়ার্স, MKAS এট লার্ন স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি কোরিয়ান ভাষা শেখা খুব সহজের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, এ পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বেসিক কোরিয়ান শব্দ নিয়ে আলোচনা করব। এই পর্বটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করব এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে আমি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার জন্য। তাহলে শুরু করা যাক আমাদের আজকের নতুন পর্বটি। বাস কোরিয়ান ভাষায় হবে সালদা। সালদা সালদা অর্থ বাস। ট্রাক কোরিয়ান ভাষায় হবে থুরুক। থুরুক থুরুক অর্থ ট্রাক। ট্রেন কোরিয়ান ভাষায় হবে গিচ্ছা। গিচ্ছা গিচ্ছা অর্থ ট্রেন। মিষ্টি কোরিয়ান ভাষায় হবে থালকোমহান। থালকোমহান থালকোমহান অর্থ মিষ্টি। তেতো কোরিয়ান ভাষা হবে খিওক্রিওলহান। খিওক্রিওলহান খিওক্রিওলহান অর্থ হবে তেতো। টক কোরিয়ান ভাষা হবে মালহাদা। মালহাদা মালহাদা অর্থ টক। মানুষ কোরিয়ান ভাষায় হবে সারামদুল। সারামদুল সারামদুল অর্থ মানুষ। মাথা কোরিয়ান ভাষায় হবে মরি। মরি মরি অর্থ মাথা। চুল কোরিয়ান ভাষা হবে মরিখারাক। মরিখারাক মরিখারাক অর্থ চুল। হাতি কোরিয়ান ভাষা হবে খোক্কিরি। খোক্কিরি খোক্কিরি অর্থ হাতি। বানর কোরিয়ান ভাষা হবে উয়নসুং ই। উয়নসুং ই উয়নসুং ই অর্থ বানর। শূকর কোরিয়ান ভাষা হবে থয়েজি। থয়েজি থয়েজি অর্থ শূকর। হরিণ কোরিয়ান ভাষায় হবে শাসুম। শাসুম শাসুম অর্থ হরিণ। বাঘ কোরিয়ান ভাষায় হবে হুরাং ই। হুরাং ই হুরাং ই অর্থ বাঘ। ভাল্লুক কোরিয়ান ভাষা হবে খম। খম খম অর্থ ভাল্লুক। মুরগি কোরিয়ান ভাষা হবে থাক। থাক থাক অর্থ মুরগি। মোরগ কোরিয়ান ভাষা হবে সুথাক। সুথাক সুথাক অর্থ মোরগ। পাখি কোরিয়ান ভাষা হবে সরিউ। সরিউ সরিউ অর্থ পাখি। প্রচুর কোরিয়ান ভাষায় হবে জেবি। জেবি জেবি অর্থ প্রচুর। বড় কোরিয়ান ভাষা হবে খুগি গাহুন। খুগি গাহুন খুগি গাহুন অর্থ বড়। ছোট কোরিয়ান ভাষা হবে সগুন। সগুন সগুন অর্থ ছোট। বেশি কোরিয়ান ভাষায় হবে থ। থ থ অর্থ বেশি। কম কোরিয়ান ভাষা হবে থ সগুন। থ সগুন থ সগুন অর্থ কম। অনেক কোরিয়ান ভাষা হবে মানহি। অনেক কোরিয়ান ভাষা হবে মানহি। মানহি মানহি অর্থ অনেক। উঠান কোরিয়ান ভাষা হবে মাদাং। মাদাং মাদাং অর্থ উঠান। বারান্দা কোরিয়ান ভাষা হবে হিয়নগোয়ান। হিয়নগোয়ান হিয়নগোয়ান অর্থ বারান্দা। ঘর কোরিয়ান ভাষা হবে জিপ। জিপ জিপ অর্থ ঘর। স্বামী কোরিয়ান ভাষায় হবে নামপিয়ন। নামপিয়ন নামপিয়ন অর্থ স্বামী। স্ত্রী কোরিয়ান ভাষায় হবে পুইন। পুইন পুইন অর্থ স্ত্রী।
মামা কোরিয়ান ভাষায় হবে সামসুন। সামসুন সামসুন অর্থ মামা। মামি কোরিয়ান ভাষায় হবে ইমো। ইমো ইমো অর্থ মামি। আমরা কোরিয়ান ভাষায় হবে উরি। উরি উরি অর্থ আমরা। তোমরা কোরিয়ান ভাষায় হবে ন। ন ন অর্থ তোমরা। আমাদের কোরিয়ান ভাষায় হবে উরিরুল। উরিরুল উরিরুল অর্থ আমাদের। তোমাদের কোরিয়ান ভাষায় হবে থাংসিনগত। থাংসিনগত থাংসিনগত অর্থ তোমাদের। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।